রাধে রাধে বন্ধুরা, আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সন্ধ্যা 6:15 মতো। আমি ঠাকুর ঘরে এসে গোপালের সামনে থেকে জলের বোতল, চকলেট আর বাসি ফুলগুলো সরিয়ে দিয়ে সন্ধ্যারতি করে নিচ্ছি। ধূপ, প্রদীপ, চামর দিয়ে শঙ্খ ঘণ্টা বাজিয়ে সন্ধ্যারতি করছি। তোমরা এখন সন্ধ্যারতি দর্শন করে নাও। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। সামনেই আসছে একাদশী ব্রত। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম বরুথিনী। 2025 সালে বরুথিনী একাদশী পড়েছে 24শে এপ্রিল, 10ই বৈশাখ বৃহস্পতিবার। এই দিনে একাদশী ব্রত পালন করতে হবে। পরের দিন অর্থাৎ 25শে এপ্রিল, 11ই বৈশাখ শুক্রবার পারণ করে ব্রতভঙ্গ করতে হয়। পারণের সময় হলো সকাল 5:08 থেকে 9:27 পর্যন্ত। এই সময়ের মধ্যে পারণ করে নিতে হবে। পারণের মন্ত্র হলো একাদশাং নিরাহার ব্রতনানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি বলে পারণ করে নিতে হবে। হাতটা আমি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলাম। এরপরে আমি প্রণাম করে নিচ্ছি। ওম নীলোৎপল দলশ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমাম্যহম। আমার প্রণাম করা হয়ে গেছে। আর সন্ধ্যাটা উতলে যাওয়ার পরে আমি গোপুসোনাকে রাতের ভোগ নিবেদন করব। আমি এখন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করে নেব। আমি প্রতিদিন সন্ধ্যাবেলায় ঠাকুরের বই পড়ি। যেমন মঙ্গলবার ও শনিবার হনুমান চল্লিশা পড়ি, বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালি পড়ি, আর রবিবার, সোমবার, বুধবার ও শুক্রবার শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করি। এতে মন খুব শান্ত থাকে ও পজিটিভ এনার্জিও আসে। এখন বাজে 7:15 মতো। আমি গোপুসোনাকে রাতের ভোগ নিবেদন করেছি। আজকে রাতে ভোগ দিয়েছি মিষ্টি দিয়ে। ভোগের বাটা ও জলের গ্লাসে তুলসী পাতাও দিয়ে দিলাম। আর চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে দিলাম। গোপুসোনা এখন আসন গ্রহণ করে রাতের ভোগ নিবেদন করবে। এরপরে আমি একটা বাস্কেট দিয়ে গোপুসোনার ভোগের বাটা ও জলের গ্লাস ঢেকে দেব। এরপরে আমি প্রণাম করে ঠাকুর ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাব। কিছুক্ষণ পর দেখো আমি ফিরেও এসেছি। এসে আমি জলের গ্লাস আর ভোগের বাটা টেবিল থেকে সরিয়ে দিলাম। আর এই টেবিলটা আমি ভালো করে জল দিয়ে মুছে দেব, কেননা জায়গাটাতে এঁটো হয়ে গেছে সেই কারণে। গোপুসোনা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসে। এরপরে আমি গোপুসোনাকে এই চৌকির উপর থেকে নিয়ে গিয়ে গোপুসোনাকে দোলনার উপরে বসিয়ে দিলাম। এখন তো খুব গরম পড়ছে, সেই কারণে আমি গোপুসোনাকে কোনো ড্রেস পরাই না, একটা প্যান্ট পরিয়ে রেখে দিই। আর গোপুসোনার হাতে ঝুনঝুনিও দিয়ে দিলাম। এরপরে আমি দোল দিয়ে দিলাম। গোপুসোনা এখন দোলনাতে বসে দোল খাবে ও গান শুনবে। এখন আমি গোপুসোনার বিছানাটা রেডি করে নিচ্ছি। বেডশিটটা আমি পেতে দিলাম টান টান করে। তারপরে মাথার বালিশ, কোল বালিশ সব এক এক করে দিয়ে দিলাম। আর এই বেডশিটটা হচ্ছে গায়ে দেওয়ার জন্যে। গোপুসোনার যদি ভোরের দিকে ঠান্ডা লাগে তখন গায়ে দিয়ে নিতে পারবে। গোপুসোনার বিছানা তো রেডি হয়ে গেছে। এখন বাজে রাত 8টা মতো। গোপুসোনার শৃঙ্গার আমি খুলে দিচ্ছি। এই গরমের মধ্যে খুব হালকা করেই আমি শৃঙ্গার করি। আর এই কটন টিস্যু ভালো করে ভিজিয়ে নিয়ে গোপুসোনার মুখ হাত ভালো করে আমি মুছিয়ে দিচ্ছি। এতে কি হবে, গোপুসোনার গাটা ঠান্ডা থাকবে আর গোপুসোনার রাতে ভালো করে ঘুমও হবে।
এরপরে আমি দোলনা থেকে তুলে নিয়ে এসে এই বিছানাতে শুইয়ে দেব। গোপু সোনার পায়ের তলায় কোলবালিশ দিয়ে দিলাম, আর হাতেও একটা কোলবালিশ দিয়ে দেব। আর গোপু সোনার পাশে দেখো জলের বোতল আর চকলেটও দিয়ে দেব। জলের বোতলে আমি আগেই তুলসী পাতা দিয়ে দিয়েছি, আর আমি এখন চকলেটের উপরেও একটা তুলসী পাতা দিয়ে দিলাম। গোপু সোনার রাতের দিকে যখন খিদে পাবে তখন খেয়ে নিতে পারবে। আমরা তো সংসারী মানুষ, সবসময় ঠাকুর ঘরে আসতে পারি না, সেই জন্যে আমি এইভাবেই গোপালকে জলের বোতল আর চকলেট দিয়ে রাখি। এখন আমি গোপালের গায়ে মাথায় ভালো করে হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আজকে আমি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গোপাল সেবার ভিডিও দেখালাম। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এখন ঠাকুর ঘরে লাইটগুলো সব এক এক করে অফ করে দিলাম। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে রাধে।